নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। বিকেল বাজে এখন 4টে। আমি এক ছাদ বাগানে এসেছি। ছাদ বাগানে সকাল থেকে আজ আসা হয়নি, বিকেলেই এসেছি। সুন্দর হাওয়া দিচ্ছে, তবে কলকাতায় এখন যা গরম, প্রচণ্ড গরম। গরমে সারাদিন পুরো হাঁসফাঁস করছে। এখন একটু মেঘলা আকাশ হয়েছে, তার জন্য বিকালেই ছাদে চলে এসেছি। গাছগুলোতে সকালে আজ ঠিক মতন জল দেওয়া হয়নি। আর এই ড্রাগন গাছগুলো দেখুন, সুন্দর সতেজ হয়ে উঠেছে সেই খাবার দেওয়ার পর থেকেই। তো এখন আমি চলে এসেছি কিচেনে একটু রান্না করছি। সকাল থেকে একদম ঠিকঠাক রান্না করতে পারিনি, গরমে একদম ভালো লাগেনি। আজ রান্নার দিদিও আসেনি, আজ অনেক রকমের রান্না, সেগুলো করব। আর এগুলো দেখুন, এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের কুমড়ো শাক। সেই কুমড়ো শাকটা একটু প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি, একটু নরম করে নিয়েছি। আর শিলে একটু বেটে মশলা করে রান্না করলে রান্নার টেস্টই আলাদা হয়। তো সবসময় যখন একটু সময় পাই একটু শিলে বেটে রান্না করার চেষ্টা করি। তো আদাটা বেটে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে। আর আমি এখন করব কুমড়ো শাক। এই কুমড়ো শাকটা একটু ভাপিয়ে নিয়েছি, একটু নরম করে রান্না করব, ঢিলা মানে শুকনো করব না। তো এভাবে রান্না করলে কুমড়ো শাক খেতে বেশ ভালো লাগে। এর ভিতরে দিয়েছি একটু আলু, দিয়েছি একটু পেঁপে, একটু বেগুন। এটা দিয়ে ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, একটু আলুও দিয়েছিলাম। দিয়ে এখন আদা বাটা, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে আর বাটিনি, জিরের গুঁড়ো দিলাম, আদা বাটা দিয়ে এটা রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক। আর এই গরমে তো কিছুই খেতে ভালো লাগে না, যাই খাই না কেন একটু টক খেলে ভালো লাগে। তো তার জন্য একটু আমডাল করলাম, পাতলা করে আমডাল। আর মাছের তেল ছিল বেশ কিছু খানিকটা, মাছের তেলটা একটু বেগুন দিয়ে ভাজা করছি। পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে মাছের তেল ভাজলে বেশ ভালো লাগে। এই দেখুন কত শাক তুলেছি ছাদ বাগান থেকে। আপনাদের তো দেখিয়েছি আমার ছাদ বাগানে প্রচুর শাক হয়েছে। তো সেই শাকগুলো একটু নিয়ে এসেছি, একটু কালকের জন্য শাক ভাজা করে রাখছি। আর মাটন ছিল, মাটনটাকে এখন একটু মেখে নিচ্ছি, একটু ম্যারিনেট করে রেখে দেবো। কিছুক্ষণ পরে মাটনটা রান্না করব। সমস্ত মশলা দিয়ে এখন ভালো করে মেখে রাখবো, মেখে একটু চাপা দিয়ে রেখে দেবো, পরে এটা রান্না করব। আজ অনেক রকমের রান্না, সকালে এত গরমে ভালো লাগছিল না। এই দেখুন পায়েস রান্না করেছি পাটালি গুড় দিয়ে, খেজুরের পাটালি গুড় আমি শীতের সময় অনেক করে কিনে রাখি। টক ডাল এগুলো সব হয়ে গেছে। আর এটা হচ্ছে বোয়াল মাছের ঝাল করব। তো বোয়াল মাছের ঝালের জন্য মাছগুলো ভালো করে ভেজে টমেটো একটু গ্রেট করে নিয়েছি। এই টমেটোগুলোও আমার ছাদ বাগানের সেই টমেটো। তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু ঝাল করে বোয়াল মাছের ঝাল বানাবো। সকালের দিকে এত গরম, রান্না করতে আর ইচ্ছাই করছিল না। রান্নার দিদিও আজ আসেনি। তো যাই হোক, এখন রান্না করে নিচ্ছি একটু বোয়াল মাছের ঝাল। বেশি করেই সব রান্না করলাম। আর রান্নাতে যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা যেন বেশি ভালো লাগে। ঠান্ডা জল দিলে অতটা ভালো লাগে না, তাই যখনই রান্না করি কিছু গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করি। আর দেখুন কত বড় কাঁঠালটা নিয়ে এসেছে ইঁচড় খাওয়ার জন্য। তো অনেক কদিন রয়েছে ঘরে, আর খাওয়া হচ্ছে না, তা আজ ইঁচড়টা রান্না করব। আর এই ইঁচড়ের সিজনে এখন তো মাঝে মধ্যেই ইঁচড় রান্না করা হয়। আর বাড়ির সকলেই ইঁচড় খেতে ভীষণ ভালোবাসে আর কি। তাই আমি মাঝে মধ্যেই ইঁচড় রান্না করতেই হয়। আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে ইঁচড় করব। তাই একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে, লবণ দিয়ে। ইঁচড়টাও ভালো করে ভেজে নেব, আলু ভেজে রেখেছি। গোটা গরম মশলা, তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ খানিকটা টমেটো গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ রসুনও দিয়েছি। আর দেবো এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় রান্না করলে তার টেস্টই আলাদা হয়, খেতেই ইচ্ছা করে। আর একটু গোবিন্দভোগ চাল যদি একটু বেটে দেওয়া যায় নামানোর আগে, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগে, একটু গ্রেভিটাও থকথকে আসে। আর আমার তো ভীষণ ভালো লাগে। তা আমি এইরকমভাবে গোবিন্দভোগ চাল একটু লাস্টের দিকে বাটা দিয়ে আর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিই। ইঁচড় এইভাবে রান্না করলে আমার যেন বেশ ভালো লাগে। হালকা একটু চিনি দিতে হয়, দিয়ে দিই। অনেকে আবার চিনি পছন্দ করে না। তো এই যখন মটন রান্না করব, সব মশলা মাখিয়ে রেখেছিলাম, আর কিছুটা মশলা এখন কড়াইতে কষিয়ে নিচ্ছি। তবে আজ অনেকটা মটন, এখানে 2.5 কিলো মটন রয়েছে। অনেকটা মটন বড় কড়াইতে করে রান্না করছি। কালকের জন্য অনেকটা বেশি পরিমাণে রান্না করছি, কাল আর রান্না করার দরকার হবে না, অনেকটা করে রাখছি একসাথে।
অনেক রকমের রান্না আজ করছি। মটনটা আগেভাবে ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে এখন দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে দিলে এত সুন্দর নরম হয়ে যায়, তখন খেতে বেশ ভালো লাগে। তা আমি যখনই করি এইভাবে করার চেষ্টা করি। তা আজ অনেক রকমের রান্না হলো, অনেকটাই দেখুন সব একে একে হয়ে এসছে রান্না। ছেলে মেয়ে আজ আবার মিষ্টির দোকান থেকে, বাঞ্চারামের মিষ্টির দোকান থেকে ভেক রসগোল্লা, মিষ্টি দই, টক দই সব নিয়ে এসছে। এই কি দোকানের মিষ্টি রসগোল্লা খেতে, বিশেষ করে ভেক রসগোল্লাটা তো ভীষণ ভালো লাগে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।